আমাদের ছোটবেলাতে যদি কেউ জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হবে, তা আমরা অনেকেই বলতাম যে বড় হয়ে প্লেন চালাম। এক্স্যাক্ট তখনকার গভর্নমেন্টে থ্রু এয়ারফোর্স হুম। একটা এয়ার শো করেছিল। আচ্ছা, এয়ার শো যখন করেছিল তখন আমি দেখেছিলাম লাইক তো তখন থেকেই সেই ভাবনা। তখনই আমি দেখেছিলাম আচ্ছা ইফ সামবডি ক্যান ফ্লাই দিস আমিও তো হতে পারি ওয়াই নট। তো ওইটা তো এয়ারফোর্স ছিল, কোনো হুম। আইডিয়া তখন কোনো ডিফারেন্সিয়েট জানতাম না এয়ারফোর্স আর এয়ারলাইন এর মধ্যে কি কি ডিফারেন্স, তো কিছু আইডিয়া ছিল না, বাস এটুকু জানি চালাবো একদিন। তখন পেপারের মধ্যে ডে টু ডে কোন ফ্লাইটটা আসবে কয়টায় আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা হ্যাঁ, থাকে। এটা লেখা থাকে। তো আমি কি করতাম, আমার এখন মনে আছে যখন জেট এভারেস্ট নামতো 5:15 জেট এভারেস্ট নামতো 9W915 আই থিঙ্ক, সেটাও মনে রয়েছে। আমি ওইটা ট্রেস করতাম ডেইলি। এই সানলাইটের মধ্যে উপরে গিয়ে আমি 4টা থেকে একটা কিংফিশারকে ট্রেস করতাম, এটা 4:15 আসতো, এটা হচ্ছে 5:15। দুটোকে আমি ট্রেস করতাম ডেইলি এরকম ভাবে আস্তে আস্তে হতো। যখন কোনো পেপার আসতো সেটার মধ্যে টিকিট যখন হ্যাঁ। সেল করবে, তো টিকিট তো নিচে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, বাট একটা প্লেনের ছবি থাকবে, হুম, হুম, ইস টু কাট দ্য ফটো, সেটা আমি আমার কাছে রাখতাম। আমি জানি মেয়েদের এজ আর ছেলেদের স্যালারি জিজ্ঞেস করতে নেই, হ্যাঁ, বাট স্যালারি তো বলা মুশকিল হয়ে যাবে এখানে। মোটামুটি আমাদেরকে একটা ব্যালেন্সিং আইডিয়া দিলেই হবে। তো স্যালারিটা হচ্ছে এরকম যে